স্বরধ্বনি। হারাক হারাকাতুন হরকাতুন। আচ্ছা, এটা একটু চোখ বুলাইছিলেন তো না, মানে পিডিএফটা? হারাকাতুন। হ্যাঁ, হারাকাতুন। আচ্ছা, আমি আরেকবার বলি আজকে শুরু থেকে। এটা তো গতকাল দেখার নাই, বাংলাটা তো দেখার নাই আমাদেরকে নাকি, না প্রথমে ছিল? হ্যাঁ হ্যাঁ, ছিল। এটা ক্লাসে হচ্ছে প্রথমে ওই ছিল মনে ক্লাসে হয়, না? আমি তো মুখে মুখে বলেছিলাম, পরে হচ্ছে পিডিএফটা দিয়ে দিয়েছি আর কি, গ্রুপে। হুজুর এগুলি কি কাজে লাগবে আমাদের এগুলি? এটা এটা তো হচ্ছে পড়াশোনা। আমরা যে মানে আমরা আমাদের আরবি ভাষা শেখার সাথে সাথে অল্প কিছু ব্যাকরণও শিখবো, হ্যাঁ, মানে যেগুলো একদম ও না আচ্ছা, হইলেই এগুলি নয়। তো এগুলা হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার আরবি যে শব্দগুলো আছে, মানে হরকতকে কি বলা হয়, ঠিক আছে? আমরা তো এতদিন জবরজের পেশ পড়েছি, তো জবরজের পেশ ছাড়া অন্য কোনো নাম আছে কিনা, ঠিক আছে? তো এগুলা নিয়ে হ্যাঁ হালকা হ্যাঁ। আলোচনা হবে এখানে। তো পিডিএফ যেটা দিয়েছি ওখান থেকে আমরা একটু ধরে নিই। প্রথমেই দেখেন, হারাকাত। হারাকাতুন মানে হচ্ছে স্বরধ্বনি, মানে বাংলায় বলে দরকার নেই। আমরা যেটাকে জবর যে পেশ হিসাবে চিনি সেটাকে কি বলা হয়? হরকত বলা হয় বা হারাকাতুন হরকত। বলা হয়। হরকত। তো হারাকাতুন। আরবিতে আপনার যে পেশ আছে, হ্যাঁ, পেশ, এই পেশকে বলা হুম। হয় জম্মাতুন। কি বলা হয়? জম্মাতুন বা জম্মা। এই যে এটা, দম্মাতুন। হ্যাঁ, পেশকে বলা হয় হ্যাঁ, জম্মাতুন। দম্মাতুন। হ্যাঁ, এরপরে জম্মাতুন না জবরকে বলা জম্মাতুন। হয়, হ্যাঁ, দদ দিয়ে উচ্চারণ হবে, জম্মাতুন, দদের উচ্চারণ, হ্যাঁ। জম্মাতুন। এরপরে গম। জবরকে বলা হয় ফাতহাতুন। কি বলা হয়? ফাতহাতুন। আর জেরকে বলা ফাতহাতুন। হয় কাসরাতুন। কাসরাতুন। জেরকে বলা হয় কাসরাতুন। তো আমরা ওই বাঙালিরা কাসরাতুন। সহজে বলি জম্মা ফাতহা কাসরা। কি বলি? জম্মা ফাতহা কাসরা। ওই তাটার উচ্চারণ করে না আর কি অনেকে। আমরা বলি জম্মা ফাতহা কাসরা। জম্মা মানে হচ্ছে পেশ, শুধু দোয়া ফাতহা ছিল না, মানে দোয়া জবর। দম্মা। হ্যাঁ, বম্মাতুন, দদ দিয়ে আর কি, হ্যাঁ, দম্মা। ঠিক আছে, বম্মাতুন। জম্মাতুন। দম্মা এখন ওই আমরা দম্মা ফাতহা বাঙালিরা, মানে আমি কাসরাতুন। বাঙালিদের উচ্চারণ বলতেছি আপনাদের, হ্যাঁ, বাঙালিরা আমরা উচ্চারণ করি কিভাবে? জম্মা ফাতহা কাসরা। কি বলি? জম্মা ফাতহা দম্মা কাসরা। কাসরা। মানে ওই রাষ্ট্রের তা গুলা বাদ দিয়ে দিই আমরা, যে রাষ্ট্রের যে তা গুলা আছে এগুলা বাদ দিয়ে হ্যাঁ বলি হ্যাঁ। হুজুর জম্মা কোথায় ফাতহা কোথায় কাজে কাসরা। লাগে এগুলি বললেন? হ্যাঁ হুজুর, হ্যাঁ, ব্যাকরণ আচ্ছা। তো একদম এই যে আরবিতে এই যে প্রযোজ্য। মনে করেন জবর, পেশ, জের, হ্যাঁ। হ্যাঁ, এই জবরকে আমরা বলি ফাতহা, জেরকে বলি আমরা কাসরা, আর পেশকে বলি জম্মা। ঠিক আছে? মানে আমরা একটু নতুন নাম শিখতেছি, জবর জের পেশের কি শিখলাম, নতুন নাম শিখলাম। হুম। আচ্ছা, এরপরে আসেন, আমরা এই ইয়া পড়ি না, জজম পড়েছি, জজম। জজম পড়েছেন? হ্যাঁ। জি জি জি। যেমন এই যে মিম নুন জজম মিম, এরপরে বা ইয়া জজম বাই, নুন জবর না বাই না, ঠিক আছে, কুম মিম, কফ, কফ পেশ কু, মিম জজম মিম, মানে কফ কি করেছে, মিমকে ধরেছে, কুম। তো এই যে আমরা হুম। যেটাকে এতদিন জজম পড়েছি, আরবিতে আরেকটা নাম আছে, সেটা সেটা হচ্ছে সুকুন। কি বলে এটাকে? সুকুন। 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 হ্যাঁ, সুকুন বলা হয়। ঠিক আছে, তাহলে হারকত আমরা দুই ভাবে দেখলাম, জম্মা ফাতহা কাসরা, আর আমরা জজমকে দম্মা দেখলাম কি ফাতহা হিসাবে? সুকুন হিসাবে। সুকুন। সুকুন কি বলা হয়? এই জজমকে সুকুন বলা হয়। দম্মা। হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে হুজুর, কিছু এটাকে ব্যবহার দম্মাতুন দিয়েছে। আপনি বলে এটা হ্যাঁ হ্যাঁ, দম্মা। জম্মাতুন। দম্মাতুন। দম্মা জম্মাতুন, ফাতহা। দম্মাতুন ফাতহাতুন। একসাথে যে বললেন, দম্মাতুন আর ফাতহা কাসরা। হ্যাঁ, আমরা একসাথে বলতে হ্যাঁ, গেলে ওই তাটা বাদ ফাতহা। দিয়ে দিব আর কি, তা বাদ দিয়ে দিই, হ্যাঁ। জম্মা ফাতহা ও কাসরা কি আচ্ছা বলি? আচ্ছা। জম্মা ফাতহা কাসরা, মানে পেশ জবর ফাতহা জের। কাসরা। হ্যাঁ, আচ্ছা, জম্মা ফাতহা কাসরা। ফাতহা এরপরে কাসরা। আসেন, জাহাবু। যেমন এখানে, এরপরে আমরা কি পড়লাম? জজমকে পড়লাম সুকুন হিসাবে, সুকুন, জজমের আরেক নাম কি? সুকুন। তাহলে সুকুন। সুকুন। এই যে মিমের নিচে যেটা আছে এটাকে আমরা কি বলবো নতুন নাম মিমের হিসাবে? উপরে সুকুন।
মিমের নিচে মিম মিমের নিচে মিমের নিচে জের আছে জের। হ্যাঁ, তা আমরা নতুন আরেকটা নাম কি শিখলাম? কাসরা। তাহলে কাসরা কি মিমের নিচে আছে কাসরা। আর নুনের উপরে আসে কি? কাসরা সুকুন। নুনের উপরে আছে সুকুন সুকুন। হ্যাঁ, সুকুন তাহলে মিমের নিচে কাসরা আর নুনের উপরে হলো সুকুন। এমনি ভাবে সুকুন বায়ের উপরে কি আছে? এই কোন জবর। মিমির নিচে কাজ উনি কোন মিমির নিচে একটু দম দেখি না। দম্মা এই যে মিম মিম, এই যে মিম নুন আমরা এখানে দেখলাম না? হুম আচ্ছা, আবার দেখাই, এই যে মিম নুন। হ্যাঁ, এখানে মিমের নিচে কি আছে? জের আছে, জের। তো জেরের আমরা আরেকটা হ্যাঁ নাম কি পড়লাম? জেরের আরেকটা নাম পড়লাম কাসরা। কাসরা ও আর কাসরা নুনের কাসরা উপরে আছে জজম। জজমের আরেকটা নাম কি? এই যে সুকুন। ওকে, সুকুন তাহলে হুম মিমের নিচে কাসরা আর নুনের উপরে হলো সুকুন। সুকুন এরপরে দেখেন বা, এই যে বাইনা। হ্যাঁ, বাইনার মধ্যে আরে, বায়ের উপরে আছে কি? জবর। জবরের ফাতহা আরেক নাম কি? জি। ফাতহা। হ্যাঁ, আর ইয়ার উপরে আছে কি? জজম। জজমের আরেক নাম কি? সুকুন। সুকুন তাহলে বায়ের উপরে হলো ফাতহা, সুকুন। ইয়ার উপর হলো সুকুন। এমনি ভাবে নুনের উপরেও কি? ফাতহা। এভাবে ফাতহা আরো উদাহরণ দেখানো হয়েছে, যেমন কাসরার উদাহরণ দেখেন লাস্ট একবারে, মানে ফি। মূল কথা হচ্ছে জের জবরের আরেক নাম আর কি হ্যাঁ, এগুলা আরেক নাম আছে। হ্যাঁ, এগুলো। এই যে ফাইন হ্যাঁ নিচে কাসরা আর আর ইয়ার দুইটা উপরে প্রকার কি? সুকুন। হ্যাঁ, সুকুন আচ্ছা, সুকুন। আমরা তাহলে হরকত চিনলাম। হরকতের মধ্যে জম্মা, ফাতহা, কাসরা, পাশাপাশি আমরা জজমকে দম্মা বলবো জজম। সুকুন। সুকুন আচ্ছা, সুকুন। এবার আসেন নতুন শব্দ। আমরা যে শব্দগুলো পড়ি, যেমন মাসজিদুন, জাদিদুন, হামিদুন, ঠিক আছে? হুম এই জি জি। শব্দ হচ্ছে বাংলা। শব্দ হচ্ছে কি? বাংলা। আর শব্দের ইংলিশ কি? হুম। ইংলিশ আপনারা জানেন, ওয়ার্ড, তাই না? ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। হ্যাঁ, আর এই শব্দের আরবি হলো কালিমাতুন। শব্দের আরবি কি? কালিমা। কালিমাতুন কালিমাতুন। শব্দকে কি বলা কালিমাতুন। হয়? কালিমা বলা হয় বা কালিমাতুন বলা হয়। কালিমা। হুম। এখন আসেন, এই কালিমা হচ্ছে আবার তিন প্রকার। কালিমা কয় প্রকার? কালিমা তিন তিন প্রকার। তিন প্রকার। প্রকার মানে শব্দ তিন ধরনের হয়ে থাকে। একটা হলো ইসমুন বা ইসিম, দুই নাম্বারটা হচ্ছে ফিআলুন বা ক্রিয়া, আর লোন একটা হচ্ছে হারফুন বা অব্যয়। ঠিক আছে? ইসমুনের অর্থ হলো বিশেষ্য, বিশেষণ বা সর্বনাম। ঠিক আছে? ফিআলুন মানে কি? ক্রিয়া, মানে করা। সে বের হলো, সে গেল। হারফুন হচ্ছে অব্যয়, মানে যেটা আপনার কি করতে হয়, আমাদের কথার মধ্যে যোগ করতে হয়। যেমন ঘরের মধ্যে, ঠিক আছে, ঘর থেকে, এবং, এগুলো হচ্ছে কি? অব্যয় বা হরফ। তো যেমন দেখেন, এই যে কালিমায়ের প্রথম প্রকার, আমরা শুধু প্রথম প্রকারই পড়েছি, এখনো নিচের দুই প্রকার এখনো পড়া হয়নি, সামনে পড়বো। যাই হোক, নামগুলো জেনে রাখলেন, ইসিম, ফেল, হরফ। কি? কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, হ্যাঁ, ফেআল, ইসমুন, হরফ। ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন, হারফুন। ফেআলুন, হারফ। এরপরে দেখেন প্রত্যেকটার উদাহরণ দেয়া আছে যে ইসমুন কাকে বলে। যেমন মাসজিদুন, একটি মসজিদ। হামিদুন মানে হামিদের নাম। হুয়া মানে কি? সে। জাদিদুন মানে হচ্ছে সে। নতুন। ঠিক আছে? তো এগুলো সব কি? ইসিম, এগুলো তো ইসিমের অর্থ মধ্যে পড়ে। এগুলি না অর্থ এগুলো অর্থ হ্যাঁ না এগুলি হ্যাঁ হ্যাঁ, অর্থ। এগুলি তো অর্থ মাসজিদুন একটি মসজিদ। হ্যাঁ হ্যাঁ হামিদুন মানে হামিদ। হুয়া মানে সে। জাদিদ। জাদিদুন মানে নতুন। আচ্ছা, যাই হোক, এখানে উদাহরণ দিয়েছে বোঝার জন্য আর কি। এগুলো হচ্ছে ইসিমের মধ্যে পড়ে। আর ক্রিয়া বা ফেলের মধ্যে কি পড়ে, এগুলো আমরা সামনে পড়বো। যেমন জাহাবা, সে গেল, খরজা, সে বের হলো। এগুলো আমাদের পরের অধ্যায়ের পড়া, সামনে পড়বো আমরা। আর হরফের মধ্যে যেমন ফি আছে। ফি মানে হচ্ছে মধ্যে, যেমন ফিল বাইতি, ঘরের মধ্যে। মিনাল বাইতি, ঘর থেকে। এবং কি ওয়াবাইতুন মানে কি? এবং ঘর। এগুলো হচ্ছে হরফ, সামনে পড়বো এগুলো আমরা, সমস্যা নেই। আচ্ছা, আপনারা প্রথমত জেনে রাখেন, কালিমা তিন প্রকার: ইসমুন, ফি'লুন, হারফুন। এলো ইসিম মানে কি? সর্বনাম। ইসিম মানে কি? সর্বনাম বা বিশেষ্য, সর্বনাম বিশেষণ। আচ্ছা, এরপরে আসেন আমরা, ইসিমের দুইটা প্রকার আছে। কালিমায়ের যে প্রথম প্রকার ইসিম, ইসিমের কয়টা প্রকার? দুইটা প্রকার। ওকে, দুইটা। প্রকার একটা হচ্ছে মারিফা বা নির্দিষ্ট, আরেকটা হলো নাকিরাতুন মানে অনির্দিষ্ট। ঠিক আছে? নাকিরা। হ্যাঁ, তো এখানে অনেকগুলা উদাহরণ দিয়েছে। মারিফার আটটা মানে সাতটা প্রকার আছে, ওগুলো আমরা সামনে পড়বো আস্তে আস্তে। এগুলো আপনারা শুধু জেনে রাখেন। মারিফা বা নির্দিষ্ট হুম। হলো, আমরা শুধু এক প্রকার পড়েছি, সেটা কি? যদি আপনি আলিফ কিতাবুন লাম। মানে একটি বইয়ের সাথে যদি একটা আলিফ লাম যুক্ত করে দেন, তখন সেটা কি হয়ে যায়? নাকেরা থেকে মারিফা হয়ে যায়।
আচ্ছা, আগে নাকেরাটা বুঝেন। যেমন দেখেন, নাকেরার মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে কিতাবুন, ঠিক আছে। জাতিবাচক নামের শেষে তানবিন থাকলে সেটি হচ্ছে অনির্দিষ্ট। যেমন কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি বাড়ি ইত্যাদি। মানে কিতাবুন যখন আমরা বললাম একটি বই, অনির্দিষ্ট, মানে যে কোনো একটা বই হইতে পারে। কুরসিয়ুন যে কোনো একটা চেয়ার হইতে পারে। বাইতুন যে কোনো একটা ঘর হইতে পারে, অনির্দিষ্ট আর কি, যেখানে কি থাকে, শব্দের শেষে তানবিন থাকে, মানে দুই পেশ থাকে। হ্যাঁ, কিন্তু হুম হুম আপনি যদি আলিফ লাম যুক্ত করেন, তখন সেই ক্ষেত্রে এই যে দেখেন, আল কিতাবু হয়ে গিয়েছে। নির্দিষ্ট হ্যাঁ, হ্যাঁ, নির্দিষ্ট হয়ে গিয়েছে। এবং বায়ের বইটি। মধ্যে যে তানবিনটা ছিল, তানবিনের পরিবর্তে কি এসে পড়ছে? জম্মা এসে পড়েছে বা পেশ এসে পড়েছে। ঠিক আছে, পেশের আরেক নাম কি? জম্মাতুন। তো এই যে শেষে পরিবর্তন হলো, নাকেরা হলে তানবিন হতো, আর মারেফা হলে আলিফ লাম যুক্ত হইলো, তানবিন পড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা প্রকার ইসিমের। একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। নির্দিষ্টকে বলা হয় হুজুর আলিফ মারিফাতুন। হ্যাঁ, বলো। হুজুর আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে হ্যাঁ, তানবিনের শুধুটা একটা মাত্র পেশ না নিয়ম। এই যে এখানে দেখেন, কিতাবুনের মধ্যে কয়টা পেশ আছে? যে বাইরের উপরে কয়টা হ্যাঁ পেশ? এখানে দুইটা পেশ। দুইটা। কিতাবুন। হ্যাঁ, হ্যাঁ এখানে একটা কিতাবুন হয়েছে কারণ হচ্ছে একটি পেশ। আলিফ হ্যাঁ, লাম এখানে একটা যুক্ত কেন করার হইলো? কারণে। হ্যাঁ, আলিফ লাম যুক্ত হয়েছে। আলিফ হ্যাঁ, লাম ঠিক যুক্ত আছে। হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আলিফ লাম যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে, এখানে এক পেশ হয়ে গিয়েছে এখানে এবং একটা পেশ বুঝছি। শব্দটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। বইটি এখন হ্যাঁ, কি নির্দিষ্ট হয়েছে? এখন কি হ্যাঁ, নির্দিষ্ট হুজুর? নির্দিষ্ট, এখন হ্যাঁ নির্দিষ্ট, যে মানে বইটি। হ্যাঁ আমি এখানে তো যে নির্দিষ্ট। দেখাইলাম কি, হ্যাঁ যেমন আন-নাযযারাতু চশমাটি, ঠিক আছে, আল হ্যাঁ কমিসু জামাটি, এভাবে আর কি। হ্যাঁ, নির্দিষ্ট হয়ে যায়। তো অনুভূতি মারিফার আরো বুঝছি হুজুর। প্রকার আছে, যে নাম হইলে, সর্বনাম হইলে, ইশারাবাচক, যেমন হাজ আমরা পড়েছি, তাই না? হাজা এর মাধ্যমে কি করা যায়? হ্যাঁ মারিফা বানানো যায়। এগুলো হুম। সামনে পড়বো আমরা আবার। আচ্ছা, আমরা শুধু জেনে রাখি নামগুলো। একটা হলো মারিফা, আর একটা কি? নাকিরা। মারিফার একটা প্রকার আমরা নাকিরা। পড়ছি, সেটা হলো আলিফ লাম যুক্ত হওয়া। আচ্ছা, সামনে যাই চলেন। এরপরে দেখেন, অনির্দিষ্ট ইসিমকে, ওই যে আবার আগের কথাটাই বলতেছে, অনির্দিষ্ট ইসিমকে হুম। নির্দিষ্ট করতে আলিফ লাম যুক্ত করতে হয়। আলিফ লাম যুক্ত হলে যুক্ত করতে তানবিনের হবে। এক পেশ উঠে যায়। আলিফ লাম যুক্ত হলে কি হ্যাঁ হয়? বুঝছি। তানবিনের এক ঠিক পেশ আছে উঠে আমি যেটা যায়। ধরছি এটাই না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। যেমন দেখেন, বাইতুন ছিল দুই পেশ, এখানে কি হয়ে গিয়েছে? আল বাইতু এক পেশ। মিফতাহুন দুই পেশ, এখানে হয়ে গিয়েছে আল মিফতাহু, হায়ের উপরে কি? এক পেশ। কলামুন ছিল দুই পেশ, আল কলামু মিমের উপরে কয় পেশ? এক পেশ। এভাবে আরো এক উদাহরণ দেওয়া পেশ। হয়েছে। আচ্ছা, আমরা প্রথমত পড়লাম কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম আবার কয় প্রকার? দুই প্রকার: মারিফা বা নির্দিষ্ট, প্রকার নাকিরা বা অনির্দিষ্ট। ঠিক আছে। অনির্দিষ্ট। হ্যাঁ, এরপর আসেন, ইসিমের শেষ অক্ষরের হরকতের পরিবর্তনকে কি বলা হয়? আল ইআরাব বা ই বিভক্তি বলা হয়। আল ইআরাব বা বিভক্তি বলা হয়। বিভক্তি। আচ্ছা, এটা আরো আল সহজে বোঝেন। ইরাবা। হ্যাঁ, আল ইআরাব শব্দটা কি? আল ইআরাবু বা বিভক্তি। আর ইয়ারাবু। যেমন দেখেন, এখানে ছিল কি? বাইতুন দুই আর পেশ আবার ছিল। আল ইরাবু। হ্যাঁ, আল ইআরাবু শব্দটা কি? আল তো আল ইআরাবু। ইরাবু। হ্যাঁ, يعرب তাজদিদ, আর লামটা তাজদিদ আলা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেমন দেখেন, আমি সহজে বুঝাই। ইরাব। বাইতুনের উপরে কয় পেশ আছে? দুই পেশ, দুই পেশ। তাই না? কিন্তু যখন বাইতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলো, এখন কয় পেশ? এক পেশ। এক এক পেশ পেশ। হয়ে যাবে। এই যে আল আপনার বাইতু। ইসিমের শেষের হরফে যে পরিবর্তন, ইসিমের শেষের হরকতে যে পরিবর্তন, এটাকেই কি বলা হয়? ইআরাব বলা হয়। বলা হয় জারি। ইআরাব আমি বলা হয়। কি ক্লাস বলা হয়? ইআরাব বলা হয়। হুম। এই বুঝেছেন কথাটা আমার? ইসিমের শেষের হরকতের পরিবর্তনকে কি বলে? ইআরাব বলে। এক- ক্লাস। হ্যাঁ, কে বুঝেছেন কিনা বলেন তো একজন দেখি। ইআরাব কাকে বলে? ইসমের মানে শেষ ওই যে অক্ষরে আমরা হরকতের পরিবর্তে হ্যাঁ, যেমন ইয়ারব এখানে বা একটু বিভক্তি। উদাহরণ দিয়ে বুঝান তো। এখানে বাইতুন এবং আল বাইতু, এখানে ইআরাব কোনটা হয়েছে বলেন? হ্যাঁ, শেষ অক্ষরে যে হুজুর তো হইছে দুইটা এই যে তানবিনের মধ্যে একটা পেশ শেষে করতে। যে তায়ের উপরে দুই পেশ হয়েছে, কিন্তু এখানে তায়ের উপরে কয় পেশ? এখানে এক শুধু পেশ। এই যে এক আলিফ পেশ। লাম এক পেশ। যুক্ত হওয়ার কারণে এই ইসিমের শেষের হরকতের পরিবর্তন, এটাকে কি বলা হয়? ইআরাব বলা হয়। ইআরাব বা কি? বিভক্তি বলা ইরাব। হয়।
বুঝছেন তো এরাবের বিষয়টা? এখানে হুম। সামনে আমরা আরো পড়বো যে এরাবের ব্যবহার আসতেছে, পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যখন আমরা ওই যে হরফের ব্যবহার শিখবো তখন আমরা এরাবটা আরো বেশি কাজে আসবে আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন আমরা এখানে আরো দুইটা বিষয় দেখি। এটা একটা হলো হাযা, আর একটা কি যালিকা। হাযা এবং জালিকার জালিকা। ব্যবহার মনে আছে তো? কাছের জিনিসের দিকে ইঙ্গিত করতে আমরা হাযা ব্যবহার করি, যেমন হাযা বাইতুন, এটি একটি ঘর। ঠিক আছে। আর দূরের জিনিসের দিকে ইঙ্গিত হুম। করতে আমরা কি করি, জালিকা ব্যবহার করে থাকি, যেমন জালিকা জালিকা ওইটি ঘর। মসজিদুন। হ্যাঁ, ওটি একটি মসজিদ, এইভাবে। তো এই যে হাযা এবং জালিকা, এখানে বলতেছে হাযা এটা এবং জালিকা ওইটা, অর্থ বললো আর কি। হাযা অর্থ এটা, জালিকা মানে ওইটা। এগুলোকে আমরা বলি ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম। কি বলি? ইসমুল ইশারা ইসমুল বা ইশারা। ইশারাবাচক সর্বনাম। ওই এটা ইশারা। কিন্তু ওই যে যারা আগের ক্লাসে ছিলেন তাদের মনে আছে, হয়তো আমরা পড়েছিলাম। আরেকবার চর্চা করে নিচ্ছি আমরা, ইসমুল হ্যাঁ। ইশারা। হ্যাঁ, ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম। যেমন হাযা বাইতুন, এখানে হাযাটা কি ইসমুল ইশারা। ঠিক আছে। এমনি ভাবে হাযা মিফতাহুন, হাযা সিহরুন, হাযা ইয়াউমুন। হাযাল বাইতু এর ব্যবহারটা আমরা এখনো পড়ি নাই, সামনে আমাদের এই ব্যবহারটা কিতাবে আসবে, হ্যাঁ। আমরা এই ব্যবহারগুলো পড়েছি আর কি। হাযা বাইতুন, হাযা মিফতাহুন, হাযা সিহরুন, এটি একটি বাড়ি, এটি একটি চাবি, এটি একটি জাদু, এটি একটি কি দিন। এভাবে আমরা ব্যবহার সামনে এগুলো পড়বো আরো। আমরা এখানে এই যে শিখলাম হাযা এবং যালিকা, এগুলোকে কি বলা হয়? ইসমুল ইশারা বা ইশারাবাচক ইসমুন ইশারা। সর্বনাম। হ্যাঁ, ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম। আচ্ছা, এবার সামনে যাই, চলেন। আরো দুইটা শব্দ, মা এবং মান। মায়ের মাধ্যমে আমরা, এখানে বাংলায় লেখা আছে দেখেন, মা অর্থ কি এবং মান অর্থ কে। এই দুটি ইসমুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক ইসিম। প্রশ্নবোধক ইসিম, এগুলোকে কি বলে? ইসমুল প্রশ্নবোধক। প্রশ্নবাচক। ইস্তিফহাম বা প্রশ্নবোধক ইসিম, মানে যেগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি, প্রশ্ন করে থাকি। যেমন বুদ্ধি বিশিষ্ট প্রাণী, যেমন মানুষ, জিন, ফেরেশতা, এদের ক্ষেত্রে মান, এবং বুদ্ধিহীন প্রাণী বস্তুর ক্ষেত্রে মা ব্যবহৃত হয়। ঠিক আছে। ওই যে আগেই বলেছি আমরা, এগুলো তো আমরা পড়েছি আগে, এখানে বাংলায় আবার লেখছে আর কি। যেমন আমরা প্রশ্ন করি মা হাযা এটা কি, মা যালিকা ওটা কি, মান হাযা ইনি কে, মান যালিকা উনি কে। ঠিক আছে। বুদ্ধি বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে মান ব্যবহার হয়, আর বুদ্ধিহীন প্রাণী মানে বস্তুর ক্ষেত্রে আমরা কি করি, মা ব্যবহার করে প্রশ্ন করি। আচ্ছা, যাই হোক, তাহলে মা এবং মান এই দুটোটাই কি ইসমুল ইস্তিফহাম। হাযা এবং যালিকা হলো ইসমুল ইশারা, মা এবং মান হলো ইসমুল ইস্তিফহাম। মনে থাকবে? আচ্ছা, সামনে চলেন। আমরা আরেকটা প্রশ্নবোধক অব্যয় পড়েছিলাম, সেটা হচ্ছে হামজা, মনে আছে? হাযা বাইতুন, এটি হাযা। কি একটি ঘর? মনে আছে না? হ্যাঁ। আযালিকা হাযা কালবুন, বাইতুন। হ্যাঁ, ওটি কি একটি কুকুর? এই যে এটি কি একটি, এরূপ প্রশ্ন করতে বাক্যের শুরুতে হামজা অব্যয় আনতে হয়। কি আনতে হয়? হামজা অব্যয় আনতে হয়। এটি কি একটি, এই প্রশ্ন করার জন্য কি করতে হয়, হামজা নিয়ে আসতে হয়। যে আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি? আযালিকা কালবুন, ওটি কি একটি কুকুর? আচ্ছা, এগুলো আমরা পড়েছি, জালিকা। সামনে যাই। এরূপ প্রশ্নের ক্ষেত্রে নাম বা লা না অব্যয় ব্যবহৃত হয়। ওই যে যদি আমরা প্রশ্ন করি যে আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি, যদি বাড়ি হয়ে থাকে তখন আমরা কি বলবো, না হাদা বাইতুন, হ্যাঁ এটি একটি বাড়ি। আর যদি বাড়ি না হয় তাহলে আমরা কি বলি, লা হাদা মসজিদুন, না এটি না একটি না, মসজিদ। ওকে। মসজিদ। এরপর আসেন জুমলাতুন বা বাক্য। আমরা জানি যে দুটা ওয়ার্ড মিলে জুমলা। বা দুইটা কালিমা মিলে বা দুইটা শব্দ মিলে কি হয়, একটা সেন্টেন্স হয়, একটা বাক্য হয়, একটা জুমলা হয়। ওই বাক্যকে কি বলা হয়, বাক্যের অপর নাম কি? আরবিতে বলে বাক্যকে জুমলাতুন। কি বলে? জুমলাতুন। 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 হ্যাঁ, বলতে হবে আমার সাথে। আরবিতে বাক্যকে কি বলা হয়? জুমলা। জুমলাতুন। 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 হ্যাঁ। আরবিতে এই জুমলা বা বাক্য দুই প্রকার। কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। আমরা এক প্রকারেরটা পড়েছি, আরেক প্রকার সামনে আসবে। প্রথমটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, নাম প্রধান বাক্য। বিটিং প্রথম। আচ্ছা, এটা মিয়া। আমরা একটাই পড়েছি, একটাই আমি এখানে দিয়েছিলাম। আচ্ছা, আল জুমলাতুল ইসমিয়া মানে কি, নাম প্রধান বাক্য যেখানে শুধুমাত্র ইসিমের মাধ্যমে কি হয়, বাক্য গঠিত হয়। ওই যে কালিমা তিন প্রকার আমরা বলেছি, ইসিম, ফেল, হরফ।
যদি দুটি ইসিম মিলে একটা বাক্য গঠিত হয় সেটাকে কি বলবো আমরা? আল জুমলাতুল ইসমিয়া। কি বলবো? আল জুমলাতুল ইসমিয়া। এখানে দেখেন পরিচয় মাত্র দেয়া আছে। ইসমিয়া যখন কোন যখন বাক্য কোনো ইসিম বা হরফ দিয়ে শুরু হয় তখন তাকে আল জুমলাতুল ইসমিয়া বলে। আল জুমলাতুল ইসমিয়া এর দুটি অংশ থাকে। প্রথমটা হলো মুবতাদা বা উদ্দেশ্য, দ্বিতীয়টা হলো খবর বা একটা হলো বিধেয়। খবর ঠিক আছে? খবর মুবতাদা থাকে বিদেশ এবং খবর থাকে। যেমন দেখেন উদাহরণ দিলে বুঝবেন। আমরা বললাম আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। তাহলে এই যে আল কিতাবু, এই যে প্রথম অংশটা, এটা হলো মুবতাদা। এটা কি মুবতাদা। মুফতাদা আর জাদিদুন এই শব্দটা কি হবে? খবর। জাদিদুন মানে কি? খবর খবর। বাংলায় বললে আরো সহজে হয় খবর যে আমি একটা বিষয় সম্পর্কে কি করছি? সংবাদ দিচ্ছি। আমি বইয়ের বিষয়ে সংবাদ দিচ্ছি যে বইটা হলো নতুন। আল কিতাবু, বইটি জাদিদুন, নতুন। মানে বইয়ের ব্যাপারে আমি কি করলাম? আপনাকে জানালাম, সংবাদ দিলাম। তো খবরের শাব্দিক অর্থ হলো সংবাদ। খবর মানে কি? যে বাংলায় বলে না খবর, আজকে দুপুর 2টার হুম খবর, 3টার খবর। খবর হুম মানে কি? আপনাকে জানানো, সংবাদ শোনানো। তো ওই যে এরকম আর কি। তো দ্বিতীয় অংশ যেহেতু প্রথম অংশের পরিচয় গ্রহণ করে, তাই এই কারণে দ্বিতীয় অংশকে কি বলা হয়? খবর বলা হয়। আর প্রথম অংশকে বলা হয় খবর মুক্তাদা বা সূচনা বা উদ্দেশ্য। তাহলে আল কিতাবু জাদিদুন মানে কি? বইটি নতুন। এই আল কিতাবু হচ্ছে মুক্তাদা, আর জাদিদুন কি? খবর। যেমন দেখেন এখানে বলেই খবর দিছে আল কিতাবু হলো মুক্তাদা এবং জাদিদুন হলো খবর। যেহেতু বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ইসিম দিয়ে শুরু হয়েছে, তাই এটা ইসেঞ্জাল হলো আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, হরফ দিয়ে শুরু হইলে এটা আমরা সামনের অধ্যায়ে পড়বো, এখনো পড়ি নাই। ওটাও জুমলাতুল ইসমিয়া হবে। আচ্ছা, যাই হোক। তাহলে আমরা এখানে অনেক কিছু আলোচনা করলাম, সংক্ষেপে একবার বলি। প্রথমে আমরা আলোচনা করলাম হরকতের আরবি নামগুলো। হুজুর হরকতকে ইসিম আমরা নাকি ইসিম জবর, হচ্ছে কি জের। হ্যাঁ, বলো। হুম ইসিম না হচ্ছে মূলত কি জানি হুজুর ইসিম 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 হচ্ছে কালিমায়ের প্রথম প্রকার, মানে কালিমায়ের একটা প্রকার ইসিম। কালিমা মানে কি? শব্দ। শব্দ বা পদকে হ্যাঁ আমরা কালিমা বলি। এই যে কালিমা, কালিমা। এই ও কালিমায়ের 3টা প্রকার আছে, একটা হলো ইসিম, একটা ফেল, একটা হরফ। ঠিক আছে? ও তো এই যে যেমন ইসিম, যেমন মাসজিদুন, এটা একটা ইসিম, হ্যাঁ, একটা একটা শব্দ। হামিদুন একটা ইসিম, হুয়া একটা ইসিম, সাদিদুন কি ইসিম। মানে আমরা এত দেখে এতদিন চিনবো যেগুলো কিভাবে পড়ে হুজুর আসছি, এগুলি হ্যাঁ আমরা এই যে, হ্যাঁ এটাই চিনবো হচ্ছে। কিভাবে এগুলি এই যে বাংলা নামটা মনে রাখবা, সর্বনাম। বাংলায় আমরা কি বলি? সর্বনাম। মানে যে শব্দার্থ গুলো আছে, মানে যেখানে কোনো ক্রিয়া বোঝায় না। যেখানে কি বোঝায় না? যেমন ধরো ক্রিয়া সে বোঝায় না কোনো খেলেছে, কাজ বুঝে সে নাকি মেরেছে, সে বের হ্যাঁ হয়েছে, সে গিয়েছে, এগুলো কি ক্রিয়া বোঝায়? মানে আমি একটা কাজ করতেছি। তো যে শব্দগুলো ক্রিয়া বোঝায় সেগুলোকে আমরা ফেল বলি। আর যেগুলো নামবাচক, নাম বোঝায়, যেমন ঘর, মসজিদ, দরজা, জানালা, চশমা, টুপি, জামা, ঠিক আছে, চেহারা, নামবাচক যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? কালিমা বলি। আর ক্রিয়াবাচক যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা ফেল বলি। ক্লিয়ার? ওই হুম পড়তে পড়তে আরো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো এত টেনশনের কিছু নেই। ঠিক আছে? হম। ওই ফেল শুরু হইলে ক্লিয়ার হবে, সমস্যা নেই। তাহলে আমরা হরকতের 3টা আরবি নাম পড়লাম। জম্মা, ফাতহা, কাসরা। জম্মা মানে পেশ, ফাতহা মানে জবর, কাসরা মানে জের। ওকে। এরপরে জজমের হুম। আরেকটা আরবি নাম আছে, সেটা কি? সুকুনুন। এরপর সুকুন আমরা পড়লাম শব্দকে কি বলা হয় আরবিতে? কালিমা বলা হয়। কালিমা কালিমাত হচ্ছে 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম মানে হচ্ছে সর্বনাম, বিশেষ্য, বিশেষণ যেগুলো আছে। ফেল মানে ক্রিয়া, আর হরফ মানে হলো অব্যয়। এই ইসিম আবার 2 প্রকার, একটা হচ্ছে মারিফা বা নির্দিষ্ট, আর একটা হলো নাকিরা বা অনির্দিষ্ট। এরপর আমরা অনির্দিষ্ট পড়েছি ইরাব কাকে বলে। ইসিমের শেষে যে হরকতের মাঝে পরিবর্তন হয়, যেমন বাইতুন থেকে আল বাইতু হয়ে গিয়েছে, 2 পেশ থেকে 1 পেশ, এটাকে কি বলা হয়? ইরাব বা বিভক্তি বলা হয়। এরকম বলা হয় এরপরে আমরা করলাম হাযা যালিকা, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম। এরপরে পড়লাম মা এবং মা, এগুলোকে বলা হয় ইসমুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক ইসিম, প্রশ্নবোধক ইসিম। এরপরে পড়লাম জুমলা বা বাক্য, দুটি শব্দ মিলে কি হয়? একটা বাক্য গঠিত হয়। ওকে। আচ্ছা। তো জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য, এটা আমরা 2টা অংশ থাকে, একটা হলো মুক্তাদা আর একটা অংশ হলো খবর। আচ্ছা, ঠিক আছে। চলো আমরা কিতাব কিতাব ধরি আবার। হুম হুম।
আমাদের 3 নাম্বার দর্শের, আচ্ছা গতকালকে কে কে ক্লাস করেছেন? সবাই করেছেন মোটামুটি? প্র্যাকটিসে হুজুর ছিলেন মনে সবাই হয় মিটিং গতকালকে? শেষ হবার 2 মিনিট আছে নি, মনে হয় হঠাৎ বন্ধ হয়ে যাবে। কয়টা, 10টা বেজে গেছে? হ্যাঁ, আরো 10 মিনিট হয়তো আমাদের মিটিং থাকবে। সমস্যা নেই, ও আমরা আচ্ছা। শেষ করতে পারবো ইনশাল্লাহ। গতকালকে সবাই দর্শ করেছিলেন, প্র্যাকটিসে ছিলেন? জি এই, জি ওস্তাদ ছিলাম। গতকালকে আমি ছিলাম। আশরাফুল ভাই, তসলিম ভাই, নকিবুল ভাই ছিলেন তো না? জি জি আমি ছিলাম। ছিলাম হুজুর। আচ্ছা, ছিলাম। তহিদ ভাই ছিলেন? তহিদ ভাই না প্র্যাকটিসে না ছিলেন না, উনি গতকালকে? ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসে থাকতে হবে। না। প্র্যাকটিসে থাকলে অনেক উপকার হবে আপনার। ওই আমাদের ওস্তাদ আচ্ছা, ইয়াকুব প্র্যাকটিস ভাই ক্লাস তো পড়ান। রেকর্ড হয় না নাকি? না, প্র্যাকটিসটা রেকর্ড হয় না, শুধু দর্শগুলো রেকর্ড হয়। আচ্ছা। ঠিক আছে, প্র্যাকটিসটা থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, চলেন আমরা ইমলাইল ফারাক্ত পড়েছিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে গত দর্শে আমরা পড়েছি, আরেকবার আমরা পড়ে যাই সহজে। এই যে এখানে দুই পাশে কি আছে? শব্দার্থ দেওয়া আছে। الطالب والدكان আলিফা والتفاح والماء والحجر والقلم। আবার এই পাশে শব্দার্থ দেওয়া আছে, لذيذ مكسور ثقيل مفتوح مريض حار। জি। আচ্ছা, নকিবুল ভাই শব্দার্থ মুখস্থ করেছিলেন? এখনো বাকি আছে? শব্দটা পড়ছি যে পড়ছি, হ্যাঁ হ্যাঁ, দুঃখাতুন শব্দার্থ। জামিলু জাদুদুন জামিলুন হ্যাঁ হ্যাঁ, এভাবে পড়ছি হুজুর। শব্দার্থগুলো মুখস্থ করে ফেলেন কিন্তু ভালোভাবে। আচ্ছা, আপনি বলেন তো আত-তালিবু এর সাথে কোনটা বসাবেন এই পাশ থেকে? আর তলিবু আত-তালিবু এর সাথে তালিবু লাযীযুন মানে সুস্বাদু, মাকসুরুন ভাঙা, সাকিলুন ভারী, মাফতুহুন খোলা, মারিদুন অসুস্থ। কোনটা বসানো যায়? হুম, যেমন আত-তালিবু মানে ছাত্রটি, মারিজুন, মারিজুন অর্থ কি? এই যে মারিজুন, মারিজুন অর্থ অসুস্থ। মারিদুন মানে হ্যাঁ, তাহলে অসুস্থ। জি, ছাত্রটি কি? ছাত্রটি অসুস্থ। আত-তালিবু অসুস্থ মারিদুন। মারিদুন। হ্যাঁ, তাওহিদ ভাই শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, শব্দার্থগুলো তাতে মুখস্থ মনে করে হয় ফেলবেন। দোকান ঠিক আছে ঠিক আছে। 150 আচ্ছা, তসলিম ভাই বলেন তো আর দোকান এর সাথে কোনটা বসাবেন? তসলিম ভাই না, নাই মনে হয়। তুমি কি দিন আশরাফুল সমর্থক ভাই শব্দ বলেন, নাকি? সমর্থক শব্দ? আর দোকান এর সাথে? হুজুর এগুলি কি সমর্থক الدكان শব্দ? الدكان مفتوح। হ্যাঁ, আর দোকান মফতুহ না, সমর্থক শব্দ না। মানে হচ্ছে আপনার এই পাশে যে শব্দার্থ দোকানটি গুলো খোলা। আছে এগুলো তো মুক্তাদা, তাই না? তো এগুলোর সাথে কোন খবরটা ফিট খায়, মানে দ্বিতীয় অংশে আপনি যেটা একটা বাক্য বানাবেন, বাক্য বানানোর ক্ষেত্রে দুইটা অংশের কি থাকতে হয়? মিল থাকতে হয়। আপনি আত-তালিবুল আজিজুন বললে হবে না, কারণ ছাত্রটি সুস্বাদু হইতে পারে না, তাই না? তো এটা হচ্ছে আপনার এই জন্য শব্দার্থগুলো মুখস্থ করলে বুঝে ফেলবেন আর কি, যে কোনটার সাথে কোনটা বসাইতে হবে। আচ্ছা, আর দোকানও বলেছেন, আর দোকানও মফতুহুন, দোকানটি খোলা। আচ্ছা, আত-তুফাহু, আশরাফুল ভাই বলেন আত-তুফাহুর সাথে কোনটা বসাবেন? আত-তুফাহু লাযীযুন, হ্যাঁ, লাযীজুন মানে কি? আপেলটি সুস্বাদু। সুস্বাদু। হ্যাঁ, এরপরে আল মাও এর সাথে কি বসাবেন? আল মাউ হারুন হইতে পারে, হ্যাঁ, আল মাউ হারুন মানে কি? পানি গরম। আচ্ছা, গরম। এরপরে আল হাজারু, আল হাজারু এর সাথে কি বসাবেন? আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। এরপর ভারী। আল কলামু এর সাথে কি বসাবেন? আল কলামু মাকসুরুন, হ্যাঁ, কলমটি আচ্ছা ভাঙা। ওকে। ভাঙা। হ্যাঁ, আচ্ছা, এখানে শব্দার্থ এসেছে কিছু। হুলগুন, হুলগুন অর্থ কি? ফুল, উন মানে মিষ্টি, মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, তসলিম তৈরি। ভাই তবিরুন মানে কি? তবিরুন লম্বা। লম্বা। হ্যাঁ, আচ্ছা, নকিবুল ভাই কোথায়? ফাকিরুন মানে কি নকিবুল ভাই? কোনটা? ফাকিরুন, কাদিরুন ফাকিরুন, ও ফাকিরুন। ফকিরুন মানে হচ্ছে গরিব। হ্যাঁ, গরিব বা ফকিরুন দরিদ্র। গরিব আচ্ছা, হুজুর। গরিব। আচ্ছা, এরপর একটা বলেন তো কসিরুন অর্থ কি? কসিরুন। খাটো। হ্যাঁ, কসিরুন অর্থ খাটো।
আচ্ছা, গনিয়ুন মানে উস্তাদ কি? গনিয়ুন, গানীয় ধনী ধনী গনিয়ুন গানীয় ধনী। ধনী। আচ্ছা, হ্যাঁ, তসলিম ভাই কিছু বলছেন? হ্যাঁ, আমরা বলেন। যে কসর নামাজ পড়ি বা কসর বলি, হ্যাঁ, এই কসরটা কি ওই কসরের সাথে মিল আছে? হ্যাঁ, হ্যাঁ, শাব্দিক অর্থের সাথে মিল আছে। শাব্দিক অর্থে যেহেতু খাটো, কসর মানে হচ্ছে আপনার আমরা যে মানে সফরের কারণে কি করি, লম্বা নামাজটাকে ছোট করে ফেলি বা খাটো করে ফেলি। শাব্দিক অর্থের দিক দিয়ে মিল আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি ধরতে পারছেন, আচ্ছা। মাশাআল্লাহ। কসির মানে কি? খাটো। ওই কসর, ওইখান থেকেই কসর এসেছে, কসরের নামাজ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পড়া পড়েছিলাম, আল হুরুফুল কমারিয়া ওয়াল হুরুফুশ শামসিয়া। মৌলিক পার্থক্যটা কি বলেন তো, হুরুফে কমারিয়া শামসিয়ার মাঝে? হ্যাঁ, মনে আছে কারো? কি উস্তাদ, সেটা কোনটা হচ্ছে কামারিয়া উস্তাদ? শামসিয়া। আল বা নির্দিষ্টবাচক যে উম, হ্যাঁ, সর্বনাম যুক্ত হচ্ছে, এটা যুক্ত হওয়ার পর কিছু শব্দের ক্ষেত্রে আল উচ্চারিত হয়, আবার কিছু শব্দের ক্ষেত্রে পরবর্তী অক্ষরের সাথে গুণনা হয়। গুণনা বলতে মানে পরবর্তী অক্ষরের সাথে মিলে যায়। আলিফ লামটা তখন আর মানে হ্যাঁ, লামটা উচ্চারণ হয় না, কি হয় না, লামটা জি, উচ্চারণ উচ্চারণ হয় হয়। না। হ্যাঁ, উচ্চারণ। তো যে ক্ষেত্রে হরফে উচ্চারিত হয় সেটা কমারিয়া। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বলেন। যেখানে উচ্চারণ হয় সেখানে। হরফে কমারিয়া, আর যেটা হ্যাঁ, হচ্ছে উচ্চারিত হয় না সেটা হচ্ছে হরফে শামসি শামসি। শামসিয়া। হ্যাঁ, গুড। আচ্ছা, এই তাওহিদ ভাই কই আছে তো? হ্যাঁ, ভাইজান, এই যে হরফে কমারিয়া এবং হরফে শামসিয়া, ঠিক আছে? এখানে যেমন আল হুম আবু, আল বাবু, আল জান্নাতু, আল হিমারু, এখানে আলিফ লাম মানে লামটা উচ্চারণ হচ্ছে। কিন্তু এর বিপরীতে আত্তাজিরু, আস-সাওবু, আদ-দিকু, আয-যাহাবু, এখানে লামটা উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, বরং কি তাসদীদের কারণে আমরা আলিফকে তায়ের সাথে মিলিয়ে পড়তেছি। আচ্ছা, এখানে প্র্যাকটিসের মধ্যে দেখি কে পারেন। এই যে আল বাইতু, এটা কি হয়েছে বলেন? হরফে কমারিয়া, কমারিয়া, হরফে কারণ এখানে কমারিয়া। লামটা উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এরপরে বলেন তো এটা কি? হুম, আমার হাতে চিহ্ন যেখানে আছে। আসাবুনা, আসাবুনু, এটা হ্যাঁ, এটা শব্দটা হরফ হচ্ছে, শামসিয়া। হ্যাঁ, আসাবু, আস-সাবুনু। শব্দটা কি? আসাবুন, আস-সাবুনু আসাবুনু, মানে সাবান। হ্যাঁ, এটা শামসিয়া, আসাবুনু, কারণ এখানে সদ উচ্চারণ সাবান, হয়েছে এটা হচ্ছে আর লামটা উচ্চারণ উচ্চারণ হচ্ছে না। শামসিয়া। হয়েছে। লাম হ্যাঁ, উচ্চারিত শামসিয়া। হয় নাই। হ্যাঁ, গুড। হুম এরপরে বলেন তো এটা কি? ইসবাহুন আল ইসবাউ, কি উচ্চারণ? আল আল ইসবাউ। ইসবাউ, হ্যাঁ, এটা কি আল ইসবাউ, শামসিয়া না হরফে কমারিয়া? কমারিয়া, এটা তো কমারিয়া, কমারিয়া। কমারিয়া। কারণ এখানে আমরা লামটা উচ্চারণ করেছি। ওকে। আচ্ছা, এখানে হ্যাঁ আমি শব্দার্থের অর্থগুলো বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওই সামনে হয়তো আবার পাবেন এই শব্দার্থগুলো। যেমন এই যে আল ওয়াজহু মানে কি? মুখ বা চেহারা। আর সদিকু মানে হলো বন্ধু। এরপরে আল আখু মানে কি? ভাই। এরপরে আর রসু মানে কি? মাথা। আল ইসবাউ মানে হলো আঙ্গুল, মানে ফিঙ্গার। আর সবুন মানে তো সাবান, বুঝেনি? আর জুফরু মানে হচ্ছে নখ, এই যে আমাদের উপরে যে নখ গুলো আছে, আঙ্গুলের নখ। এরপরে আল ফাজরু, আল জুহরু, আল আসরু, আল মাগরিব, আল ইশা, এগুলো হচ্ছে নামাজের ওয়াক্ত গুলো। নামের হ্যাঁ, অর্থ। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ওকে। আচ্ছা আচ্ছা, আমরা আদ-দারসুর রাবি আর আজকে শুরু করব না। আজকে তো হিন্দি এর দিয়ে আদ-দারসুর রাবি মজার পড়া আসতেছে। আমরা তো এতদিন পড়েছি যে বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি। তো এখন আমি একজনকে বলবো আমি ঘরের ভিতরে আছি, আমি মসজিদের ভিতরে আছি, ঠিক আছে, কলমটা টেবিলের উপরে আছে, ঠিক আছে, এমনি ভাবে আমি খাটের উপরে আছি। তো এই যে ভিতরে, উপরে, এগুলো কিভাবে বলবেন? এই জন্য আমরা কি করি, হরফের ব্যবহার করি। কিসের ব্যবহার? হরফের ব্যবহার। যেমন এই যে ফা ইয়া মানে কি? ফি। এরপরে আইন লাম ইয়া মানে হলো আলা। তো ফিল বাইতি মানে হলো ঘরের ভিতরে। ফিল বাইতি মানে কি? মানে টাচ দিচ্ছে আর কি, আজকে পড়াবো না, শুধু বোঝার জন্য। যেমন আল বাইতু মানে হলো ঘরটি, ফিল বাইতি মানে ঘরের ভিতরে, আল মাসজিদু মানে মসজিদটি, ফিল মাসজিদি মানে কি? মসজিদের ভিতরে, মানে মসজিদের মধ্যে,
ফি কিসের অর্থ দেয়? ভিতর বা মধ্যের অর্থে দেয়। এরপরে আল মাকতাবু মানে টেবিল কি, আলাল মাকতাবি শব্দটা মানে হচ্ছে কি, কি মধ্যে টেবিলের থাকে না? উপরে। হ্যাঁ বলেন। ফি শব্দটা হচ্ছে মধ্য, হ্যাঁ মধ্যে মধ্যে, নাকি এটা এগুলি? কালকে আমরা বলবো আবার ফি অর্থ কি, আলা অর্থ কি, মানে বোঝার জন্য আর কি। আলাল হুম। মাকতাবি মানে কি, টেবিলের উপরে। এরপরে আলাস সারিরি মানে খাটের উপরে। তো আর দারসুর রবের জন্য প্রথমে আমরা কিছু শব্দার্থ পড়বো আগামীকাল ইনশাল্লাহ। শব্দার্থ পড়ার পরে এরপর আমরা এখানে শুরু করবো, অনেক মজার পড়া। যেমন দেখেন, আপনারা এখন প্রশ্ন করতে পারবেন, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? আমি প্রশ্ন করলাম আইনা নকিবুল, নকিবুল ভাই কোথায়? আইনা আখি নকিবুল, ঠিক আছে। আইনা তসলিম, আইনা তসলিম খান, তসলিম খান কোথায়? এরপরে আইনা আশরাফুল, আশরাফুল কোথায়? ঠিক আছে। আইনা তাওহিদুল, তাওহিদুল কোথায়? তো সে তো এখন ঘরের মধ্যে আছে, তো বলবেন কি হুয়া ফিল গুরফাতি, সে ঘরে। হুয়া ফিল হাম্মামি, সে ওয়াশরুমে। আর যদি মহিলার ক্ষেত্রে হয়, হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। ঠিক আছে। হুয়া আলাল মাকতাবি, সে টেবিলের উপরে। সে টেবিলের উপরে মানে কি, মানে সে টেবিলে আছে, পড়ালেখা করতেছে, বুঝছেন? হুয়া আলাল মাকতাব। হিয়া আলা সারিরি, সে এগুলো খাটের উপরে। তো এখানে আমরা সামনে কালকে ইনশাল্লাহ পড়বো সুন্দর করে। দেখেন, অনেক মানে নতুন পড়া মানে মজার পড়া, কিন্তু শর্ত হলো পিছনের শব্দার্থ গুলো ভালোভাবে মুখস্থ থাকতে হবে। পিছনের শব্দার্থ গুলো যদি ভালোভাবে মুখস্থ না থাকে, সামনের ক্লাস করে কিন্তু মজা পাবেন না, ঠিক আছে। পিছনের শব্দার্থ গুলো মনে রাখতে হবে। যেমন বাইতুন, এগুলো অনেক আগের পড়া। বাইতুন মানে ঘর, মাকতাবুন মানে টেবিল, মসজিদুন মানে মসজিদ, আসসারিন মানে কি খাট। এগুলো যদি আপনি পিছনের শব্দার্থ গুলো যদি ভুলে যান তাহলে কিন্তু চলবে না, ওকে। পিছনের শব্দার্থ গুলো মজবুত করতে হবে। তো সামনেও আরো শব্দার্থ আসবে, সেগুলো ভালোভাবে পড়বেন। এরপরে ইনশাল্লাহ কালকে আমরা দারসুর রবে পড়বো, অনেক মজার পড়া। তো দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনারা অনেক কিছু শিখতেছেন, তাই না? যখন আপনারা এখানে এসেছেন, ক্লাস করেছেন, আরবি সম্পর্কে হয়তো খুবই কম ধারণা ছিল, এখন আপনারা অনেক কিছুই বলতে পারেন, ঠিক আছে না? আল বাইতু ঘরটি, হাদাল বাইতু এই ঘরটি, ঠিক আছে না? মিফতাহুন একটি চাবি, ওয়ালাদুন একজন ছেলে, তবিবুন একজন ডাক্তার, অনেক কিছু পারেন আপনারা। তো প্র্যাকটিস রাখতে হবে, প্র্যাকটিস বন্ধ করা যাবে না। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আর অনেক কিছু শিখবো। আপনারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন, পাশাপাশি প্র্যাকটিসটা চালু রাখবেন।